ইরান কি পারমাণবিক অস্ত্র তৈরি থেকে মাত্র কয়েকদিন দূরে? জাতিসংঘের সতর্কবার্তা। ট্রাম্পের দাবি কি সত্যি প্রমাণিত হচ্ছে? আন্তর্জাতিক মঞ্চে যেন নতুন করে উত্তেজনার ঢেউ। জাতিসংঘের পারমাণবিক সংস্থা IAEA হুঁশিয়ারি দিয়েছে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির একেবারে দোরগোড়ায়। আর এই বিস্ফোরক বার্তা এসেছে এমন এক সময়ে যখন শনিবার বসতে চলেছে মার্কিন ইরান পারমাণবিক আলোচনার দ্বিতীয় দফা। IAEA প্রধান রাফাল গ্রসি বলেছেন, তেহরান আর খুব একটা দূরে নেই। পারমাণবিক অস্ত্র তৈরির পথে তারা অনেকটাই এগিয়ে গেছে। গ্রসি ইরানের পারমাণবিক অগ্রগতিকে একটি জিগসো পাজলের সঙ্গে তুলনা করেছেন। তার ভাষায়, ইরানের কাছে সব টুকরো আছে, একদিন তারা সেগুলো জোড়া লাগিয়ে ফেলতেই পারে। তবে তিনি এটাও স্পষ্ট করে দিয়েছেন যে ইরান হয়তো এখনই পারমাণবিক বোমা বানাতে সক্ষম নয়। তাদের এখনও অনেকটা পথ বাকি, বলেন গ্রসি। তেহরানে ইরানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনার ঠিক আগ মুহূর্তে তিনি এই বক্তব্য দেন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সম্প্রতি বলেছেন, ইরান খুব কাছাকাছি পারমাণবিক অস্ত্র অর্জনের পথে। 19 এপ্রিল আলোচনার আগেই ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কূটনৈতিক উত্তেজনা চরমে উঠেছে। তেহরান সাফ জানিয়ে দিয়েছে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি নিয়ে তারা কোনো আলোচনা করতে রাজি নয়। তাদের অভিযোগ, যুক্তরাষ্ট্র এখনও আলোচনার নামে চাপ সৃষ্টি করছে, ফলে আলোচনা ভেস্তে যাওয়ারও আশঙ্কা তৈরি হয়েছে। ওয়াশিংটনের তরফে অবশ্য বলা হয়েছে, একটি চুক্তির আওতায় ইরান যদি 2015 সালের মতো 3.67% সমৃদ্ধকরণ মাত্রায় ফিরে আসে, তবে সমঝোতার পথ খোলা। এর মধ্যে গ্রসি আরও একবার সতর্ক করে বলেছেন, ইরান পারমাণবিক অস্ত্র বানানোর কাছাকাছি পৌঁছে গেছে। তিনি তেহরান সফরের ঠিক আগেই বলেন, তারা খুব দূরে নয়, এটা স্বীকার করতেই হবে। 2015 সালের চুক্তির বাস্তবায়নে নজরদারি করত IAEA, কিন্তু 2018 সালে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে ওই চুক্তি থেকে সরিয়ে নেন। এরপরে ধসে পড়ে পুরো কাঠামো। গ্রসি বলেন, শুধু বললেই হবে না যে আমাদের পারমাণবিক অস্ত্র নেই, আন্তর্জাতিক সম্প্রদায়কে সেটা প্রমাণ করে দেখাতে হবে। তেহরানে পৌঁছে তিনি ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে আরাকচি জানান, উপযোগী আলোচনা হয়েছে। তিনি আরও বলেন, এখন এমন সময় যখন এজেন্সিটিকে রাজনীতির বাইরে রাখতে হবে এবং বিকৃতকারীদের থেকে সতর্ক থাকতে হবে। গ্রসি বৈঠকের আগেই জানান, এই মুহূর্তে কূটনীতি জরুরি। ইরানের সহযোগিতা একান্ত প্রয়োজন, যেন আমরা বুঝতে পারি তাদের কর্মসূচি সত্যি শান্তিপূর্ণ কিনা। এর মধ্যেই ঘনিয়ে এসেছে শনিবারের সেই গুরুত্বপূর্ণ আলোচনা। ট্রাম্প 2018 সালে যেই চুক্তি ছিঁড়ে ফেলেছিলেন, এখন তারই পুনর্জন্ম ঘটানোর চেষ্টা চলছে। ইরান ও যুক্তরাষ্ট্র দুই পক্ষই প্রথম বৈঠককে গঠনমূলক বলে স্বীকার করেছে। তবে এরপরেই মার্কিন দূত স্টিভ উইটকফ বলেন, ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ ও ধ্বংস করতে হবে। আরাকচির সঙ্গে সঙ্গে পাল্টা জবাব দেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ আলোচনা সীমানার বাইরে। উইটকফ বলেন, ইরানকে অন্তত 3.67% ফিরে আসতে হবে। অথচ IAEA জানিয়েছে, ইরান এখন 60% পর্যন্ত সমৃদ্ধ করছে, যা 2015 সালের সীমার অনেক ওপরে, যদিও বোমা বানাতে 90% প্রয়োজন। ট্রাম্প আবার প্রেসিডেন্ট হওয়ার পর সর্বোচ্চ চাপ নীতিতে ফের চালু করেন নিষেধাজ্ঞা। মার্চে তিনি খামেনিকে চিঠি লিখে আলোচনার আহ্বান জানান, তবে হুঁশিয়ারি দেন, চুক্তি না হলে সামরিক পদক্ষেপ নিতেও পিছপা হবেন না।